হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এর আগের ভিডিওতে আমরা শিখে ফেলেছি কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করতে হয়। আজকে আমরা শিখব বর্গমূল বের করার দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ ভাগ পদ্ধতি। শুরুতে হয়তো তোমাদের এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা যদি মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে দেখবে ব্যাপারটা কত সহজ। এই পদ্ধতিতে বর্গমূল বের করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে বা কিছু ধাপ অতিক্রম করতে হবে। আমাদের সবচেয়ে প্রথম কাজ হবে এই যে সংখ্যাটা যার বর্গমূল আমাদের বের করতে হবে তার অঙ্কগুলোকে জোড়ায় জোড়ায় ভাগ করা। অর্থাৎ দেখো, এখানে আমাদের আছে 2304 সংখ্যাটি। এই বড় সংখ্যাটির বর্গমূল আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে এদেরকে জোড়ায় জোড়ায় ভাগ করব। অর্থাৎ দেখো 2 এবং 3 মিলে একটা জোড়া আর 0 এবং 4 মিলে আরেকটা জোড়া হয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ হবে একটু ভাগের দিকে চলে যাওয়া। এইভাবে এপাশে একটা দাগ দিতে হবে। তারপরে আমরা প্রথম জোড়াটা নিয়ে কাজ করব। প্রথম জোড়াটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে দেখতে হবে যে এটা হচ্ছে 23। 23 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? না, কিন্তু 23-এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। কিন্তু এখানে তো আমাদের 23 আছে। যখন আমরা ভাগ করি তখন যদি একটা সংখ্যাকে বিভাজ্য না হয় বা সংখ্যাকে পুরোপুরি ভাগ করা না যায়, তাহলে আমরা কি করি? তাহলে আমরা চেষ্টা করি তার আগের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে। তাহলে দেখো এখানে কি কি আছে? এখানে আছে 23। তাহলে 23-এর সবচেয়ে ছোট এবং পূর্ণবর্গ সংখ্যা কোনটি? সেই সংখ্যাটি হচ্ছে 16। অর্থাৎ আমরা যেহেতু বর্গমূল বের করছি তাই আমাদের শুধু 23-এর ছোট সংখ্যা খুঁজলেই হবে না, 23-এর ছোট পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। এখন দেখো এই যে 16 সংখ্যাটিকে আমি যদি এখানে লিখে ফেলি, সেই 16-র বর্গমূলটা কত? সেই 16-র বর্গমূলটা হচ্ছে 4। এখন স্বাভাবিকভাবে তুমি ভাগ পদ্ধতিতে যা করো, এই যে প্রথম যে সংখ্যাটা লিখে তাকে উপরের সংখ্যাটা দিয়ে বিয়োগ করো, সেটাই করব আমরা। তাহলে এখানে কত থাকে দেখো, এখানে থাকে হচ্ছে 7। এখন দেখো ভাগের সময় আমরা কি করি? আমরা করি যখন এই সংখ্যাটা চলে আসে তারপর পাশের সংখ্যাটা নামাই। কিন্তু আমাদের বর্গমূল বের করার সবচেয়ে জটিল এবং সবচেয়ে সবচেয়ে জরুরি পদ্ধতি হচ্ছে জোড়া খুঁজে বের করা। এবং এই জন্য আমরা এই যে 7 সংখ্যাটা নামালাম, তারপরে আমরা এই 0কে নামাবো না, বরং এই 0 এবং 4কে একসাথে নামাবো। অর্থাৎ দেখো এখন আমাদের চলে আসলো 704 সংখ্যাটি। এটা যদি নর্মাল ভাগ পদ্ধতি হতো তাহলে কিন্তু তুমি শুধু 0 নামিয়ে এটাকে 70 করতে, কিন্তু এটা হচ্ছে আমরা বর্গমূল বের করছি, তাই সব কিছুকে আমাদের চিন্তা করতে হবে জোড়ায় জোড়ায়। তাহলে 3 নাম্বার স্টেপটা হবে দ্বিতীয় জোড়াটাকে নামানো। এরপরেই দেখো এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপটা হচ্ছে এই যে তুমি এ পাশ থেকে ভাগ করছিলে, এখন এই পাশে ঠিক একই রকম আরেকটা দাগ দিয়ে ফেলো। তারপরে এই যে তুমি এখানে 4 সংখ্যাটি পেয়েছো, এই 4 সংখ্যাটাকে দ্বিগুণ করে ফেলো। 4কে দ্বিগুণ করলে কি হয়? 8 হয়। তাহলে এই 8 অঙ্কটাকে আমি লিখে ফেলছি এখানে। দেখো খেয়াল করে আমি এর পাশে একটু জায়গা খালি রেখেছি। পাশের এই জায়গাটা খালি রাখার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা এখানে একটা অঙ্ক বসাবো। সেই অঙ্কটা কি হবে সেটা আমরা জানি না, কিন্তু এই অঙ্কটার বৈশিষ্ট্য হবে এমন, যেমন মনে করো এই 8-এর পাশে আমি যদি 1 বসাই, এই 1কে আবার আমি এই 1 দিয়ে গুণ করব। মানে এই যে 8-এর সাথে 1 বসিয়ে 81 সংখ্যাটা আসলো, সেই 81কে আমি আবার 1 দিয়ে গুণ করব। কারণ কি, এই যে আমি এখানে 1 নিয়ে এসেছি এবং সেটাকে গুণও করব 1 দিয়ে। তাহলে দেখো 81কে 1-এর সাথে গুণ করলে তো আবার 81 আসে। কিন্তু এই যে 704 সংখ্যাটি, এই 704 সংখ্যাটি তো অনেক বড়, সেটার জন্য নিশ্চয়ই আমাদের 1 নিলে হবে না, আরেকটু বড় নিতে হবে। তাহলে আমরা যদি 82 নেই তাহলে তাকে কি দিয়ে গুণ করব বলো তো? একদম ঠিক, আমরা এটাকে গুণ করব 2 দিয়ে, কারণ 8-এর পরে আমরা 2 অঙ্কটা বসিয়েছি। তাহলে 82কে 2 দিয়ে গুণ করলে হয় 164। কিন্তু তাও দেখো জিনিসটা কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে। তাই এরপরে আমরা এভাবে 1 2 3 করে না গুনে আমরা করব কি, একটা বড় অঙ্ক নিয়ে আসি। যেমন মনে করো 8 গুণ করে দেই বা 7 গুণ করে দেই। যদি 87 হয় অঙ্কটা, তার সাথে গুণ হবে 7, তাহলে এটা হয়ে যাবে 7 7 49 9 হাতে 4, 7 8 56 আর 4 হচ্ছে 60। দেখো 609, অর্থাৎ প্রায় কাছাকাছি চলে গেছে, কিন্তু এখনো কিন্তু এটা সমান হয়নি। তাহলে আমাদের চেষ্টা করতে হবে আরেকটু বাড়ানোর জন্য। তাহলে এবার আমরা 88 নিয়ে কাজ করি।
88 নিয়ে যদি কাজ করি তাহলে 88-র সাথে আমাদের আবার গুণ দিতে হচ্ছে 8, তাহলে 8 8 64 4, হাতে হচ্ছে 6, 8 8 64 আর 6 হচ্ছে 70। এই যে দেখো আমাদের সংখ্যাটা চলে এসেছে। তাহলে এখন এখানে আমরা কি বসাবো? আমরা বসাবো 8, অর্থাৎ এই যে 8-এর পাশে বসবে 8 এবং এখানে বসবে 704। এবং এই যে 8 তুমি এখানে বসালে, শুধু এখানে বসালেও হবে না, এটাকে আবার এখানেও বসাতে হবে। এবং এই যে 48 সংখ্যাটা তুমি পেলে, এই 48 সংখ্যাটাই কিন্তু আমাদের বর্গমূল। তাহলে দেখো এই যে ভাগ পদ্ধতিটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে বইয়ের অঙ্কগুলো দেখে, ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো এবং এই স্টেপসগুলো ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে ফেলতে পারবে। ভাগ পদ্ধতির বর্গমূলের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে যে কোনো বড় সংখ্যার বর্গমূল বের করা খুব ঝামেলা। যেমন এই যে 2 দিয়ে ভাগ করতেই হয়, এরকম করতে করতে অনেক বড় হয়ে যেতে পারে, তাতে তো আমাদের সময় নষ্ট। তাই আমরা অবলম্বন করি ভাগ পদ্ধতিটা সবচেয়ে বেশি যদি বড় সংখ্যা হয়। ছোট সংখ্যার ক্ষেত্রে আবার এটা দরকার নেই, ছোট সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা মৌলিক গুণনীয়কই ব্যবহার করতে পারবো, কিন্তু যদি সংখ্যাটা বড় হয়ে যায় তখন চলে আসবে ভাগ পদ্ধতি। তাহলে আবার যদি স্টেপসগুলো একটু রিভিউ করো, তাহলে আমাদের প্রথম কাজ ছিল জোড়া বানানো। জোড়া বানানো হয়ে গেলে আমরা প্রথম জোড়াটা নিয়ে কাজ করব এবং তার ছোট যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা নিয়ে নিব। তবে এখানে যদি 25 থাকতো তাহলে কিন্তু আমরা 5 লিখে ফেলতাম, এর ছোটটা নিতাম না। যেহেতু এটা পূর্ণবর্গ না, তাই আমরা তার ছোট পূর্ণবর্গ সংখ্যাটা নিলাম। 4 4 4 16, তাই এটাকে আবার আমরা বিয়োগ করলাম। বিয়োগ করার পর আমাদের কাজ হবে দ্বিতীয় জোড়াটাকে নামানো। দ্বিতীয় জোড়া নামানোর পরে আমরা এই যে প্রথম অঙ্কটা পেয়েছি তার দ্বিগুণ অঙ্ক এখানে লিখে ফেললাম, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করে এখানে নামিয়ে নিয়ে আসলাম। তারপরে একটা অঙ্কের জায়গা ফাঁকা রাখলাম এবং সেই জায়গায় আমি বসাবো সেই অঙ্কটাকে যদি আবার তার নিজের সাথেই গুণ করা হয় তাহলে যেই সংখ্যাটা আসে সেটা আমার এই সংখ্যার কাছাকাছি কিনা। তাহলে আমরা দেখতে পেলাম এখানে 8-এর পাশে যদি আমরা 8 বসাই তাহলে এটাকে আবার 8 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে আমাদের 704 চলে আসে, অর্থাৎ এই ভাগশেষটা শূন্য হয়ে যায় এবং আমাদের বর্গমূল পদ্ধতিটা কিন্তু শেষ হয়ে গেল। এবং বর্গমূলের উত্তরটা কিন্তু এই 88 না, এই ভুলটা কিন্তু করো না। বর্গমূলের উত্তরটা হচ্ছে এই যে সবার ডান পাশে, ভাগ করার ক্ষেত্রে যেরকম ভাগফলটা ডানের দিকে থাকে এটাও কিন্তু সেরকম। এবং এই 48 সংখ্যাটাই হচ্ছে এই যে 2304 সংখ্যাটা তার বর্গমূল।